তো আজকে আমরা চৈতন্য চরিতামৃতের পঞ্চম পরিচ্ছেদ আলোচনা করতে পারি। পঞ্চম পরিচ্ছেদ আজকে আমরা, কারণ কি আগে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করেছি, চতুর্থ অধ্যায়ে আমরা কি বলে চন্দন যাত্রার কথা, সেই মাধবেন্দ্রপুরীর কথা চতুর্থ অধ্যায়, ওটাও আমাদের আলোচনা হয়েছে। এখন আমরা আজকে আলোচনা করব সাক্ষী গোপালের কথা। পঞ্চম অধ্যায় থেকে আজকে থেকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়, মধ্যলীলার পঞ্চম অধ্যায়, সাক্ষী গোপালের কাহিনী। প্রথম শ্লোক। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। শ্লোক নম্বর 1। পদ্মভ্যম চলনং যা প্রতিমা স্বরূপ, ব্রহ্মণ্য দেব হি স্বতঃ গম্যম, দেশং যজ বিকৃতে অদ্ভুতে হং, তং সাক্ষী গোপাল অহম নমস্মি। অনুবাদ। যে ব্রাহ্মণ দেব প্রতিমা স্বরূপ হয়েও ব্রাহ্মণের উপকারের জন্য 100 দিন চললে যে দেশ পাওয়া যায়, সেখানে অর্থাৎ মথুরা মণ্ডল থেকে বিদ্যানগর পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন, সেই অদ্ভুত লীলাবিলাস পরায়ণ সাক্ষী গোপালকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। চৈতন্য চরিতামৃত এখানে সাক্ষী গোপালের কাহিনী বর্ণনা করছেন কবিরাজ গোস্বামী। চৈতন্য চরিতামৃত এখানে নিত্যানন্দ প্রভু যখন তীর্থ ভ্রমণ করছিলেন, তখন এই সাক্ষী গোপাল তিনি দর্শন করেছিলেন, সেটা বর্ণনা করছেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু জয়, নিত্যানন্দ প্রভুর জয়, অদ্বৈত চন্দ্রের জয় এবং চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দের জয় হোক। চলিতে চলিতে আইলা যাজপুর গ্রাম, বরাও ঠাকুর দেখি করিলা প্রণাম। মহাপ্রভু শান্তিপুর থেকে বের হয়েছেন, তার আগে উনি নবদ্বীপ থেকে বের হয়ে কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করেছেন। সন্ন্যাস গ্রহণ করে রাঢ়দেশ ভ্রমণ করে শান্তিপুরে এসেছেন, 10 দিন সেখানে ছিলেন। সেখান থেকে নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, ব্রহ্মানন্দ, মুকুন্দ, গদাধর তাদের নিয়ে মহাপ্রভু রওনা দিয়ে রেমুনাতে এসেছেন। রেমুনাতে এসে সাক্ষী গোপালের কথা বর্ণনা করেছেন ভক্তদের, যে ওনার গুরুদেবের কাছ থেকে, ঈশ্বরপুরী পাদের কাছ থেকে শুনেছেন। তাই এইভাবে বর্ণনা আছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় বর্ণনা হলো। এখন আমরা পঞ্চম অধ্যায়ের কথা বর্ণনা করব। মহাপ্রভু এই রেমুনা থেকে তিনি চলতে চলতে তিনি যাজপুর গ্রামে আসলেন, উড়িষ্যায় প্রবেশ করেছেন। বাংলা থেকে মায়ের আদেশ অনুসারে রওনা দিয়ে মহাপ্রভু চলেছেন পুরী ধামে, নীলাচল ধামে। আর যাওয়ার পথে রেমুনা পার হয়ে তিনি পৌঁছেছেন যাজপুর গ্রামে। সেখানে বরাহদেবের মন্দির আসে, মহাপ্রভু সেটা দর্শন করলেন। নিত্য গীত কইল প্রেমে বহুত স্তবন, যাজপুরে সে রাত্রি করিলা যাপন। মহাপ্রভু সেখানে বিগ্রহ দর্শন করে খুব নিত্য কীর্তন করলেন, আর সেই রাত্রে যাজপুরেই তিনি অবস্থান করলেন। কটকে আইলা সাক্ষী গোপাল দেখিতে, গোপাল সৌন্দর্য দেখি হইলা আজ আনন্দিতে। তারপর চৈতন্য মহাপ্রভু সাক্ষী গোপাল দর্শন করতে কটকে গেলেন এবং সাক্ষী গোপাল সৌন্দর্য দর্শন করে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে যখন পুরী যাচ্ছিলেন, তখন এই সাক্ষী গোপাল কটকে থাকতেন। পরবর্তীকালে সাক্ষী গোপাল
নীলাচল ধামে জগন্নাথ মন্দিরের পাশে কিছুদিন ছিলেন। সেখানে জগন্নাথের সঙ্গে সাক্ষী গোপালের কি খাওয়া দাওয়া নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল। পরে রাজা আবার সাক্ষী গোপালকে এনে এখন যেটা সাক্ষী গোপাল স্টেশন সেখানে উনি রেখেছেন। তা এই সাক্ষী গোপাল আগে কটকে থাকতো, তাই কটকে আইলা সাক্ষী গোপাল দেখিতে, গোপাল সৌন্দর্য দেখি হইলায় আনন্দিতে। গোপালের সৌন্দর্য দেখে মহাপ্রভু খুব খুশি হলেন। মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, ব্রহ্মানন্দ, মুকুন্দ, গদাধর আছে। প্রেমাবেশে নিত্য গীত কইল কতক্ষণ, আবিষ্ট হইয়া কইল গোপাল স্তবন। গোপালের সামনে অনেক নিত্য কীর্তন করলেন এবং আবিষ্ট হয়ে গোপালের কাছে প্রার্থনা করলেন, স্তব করলেন। সেই রাত্রে তাহার ওই ভক্তগণ সঙ্গে গোপালের পূর্ব কথা শুনে বহু রঙ্গে। সেই রাত্রে সেখানে মহাপ্রভু ভক্তদের নিয়েছিলেন, আর সেখানে রাত্রে থেকে সেখানে ভক্ত সঙ্গে গোপাল, সাক্ষী গোপালের যে পূর্ব লীলা, কিভাবে তিনি বৃন্দাবনে ছিলেন, সেখান থেকে এখানে আসলেন, সেই সব লীলা কথা শুনছেন। নিত্যানন্দ গোসাই যাবে তীর্থভ্রমিলা, সাক্ষী গোপাল দেখিবারে কটক আইলা। সাক্ষী গোপালের কথা শুনিল মুখে, সেই কথা কহেন প্রভু শোনে মহা সুখে। আগে নিত্যানন্দ প্রভু যখন গৃহ ত্যাগ করে বিভিন্ন তীর্থ ভ্রমণ করছিলেন, তীর্থ ভ্রমণ করতে করতে এই কটকে তিনি সাক্ষী গোপাল এসেছিলেন, দর্শন করেছিলেন। আর সেখানে গ্রামবাসীদের কাছ থেকে এই সাক্ষী গোপালের কথা নিত্যানন্দ প্রভু শুনেছিলেন। আর সেই কথা এখন খুব আনন্দ সহকারে বলছেন, আর মহাপ্রভু খুব আনন্দ সহকারে সেটা শুনছেন। এখানে প্রভুপাদ লিখছেন, সাক্ষী গোপাল মন্দির খুর্দা রোড রেলওয়ে স্টেশনের জংশন, জগন্নাথপুরী স্টেশনের মাঝখানে অবস্থিত। নিত্যানন্দ প্রভু যখন তীর্থ ভ্রমণ করছিলেন তখন সাক্ষী গোপাল বিগ্রহ কটকে ছিল, কিন্তু এখন আর তিনি সেখানে নেই। কটক শহর উড়িষ্যার মহানদীর তীরে অবস্থিত। সাক্ষী গোপালকে যখন দক্ষিণ ভারতে বিদ্যানগর থেকে উড়িষ্যায় নিয়ে আসা হয় তখন তিনি কিছুদিন কটকে ছিলেন, তারপরে কিছুদিন জগন্নাথপুরীর মন্দিরে ছিলেন। মনে হয় জগন্নাথ মন্দিরে অবস্থানকালে সাক্ষী গোপালের সঙ্গে জগন্নাথ দেবের প্রেম কলহ হয়। হ্যাঁ, তাই সেই প্রেম কলহ মীমাংসা করার জন্য উড়িষ্যার অধিপতি জগন্নাথপুরী থেকে 6 মাইল দূরে সত্যবাদী নামে একটি গ্রাম স্থাপন করে সেখানে গোপালকে রাখেন। তারপর তিনি নূতন মন্দির তৈরি হয়। এখন সেখানে সাক্ষী গোপাল নামক একটি স্টেশন রয়েছে, মানুষ সাক্ষী গোপালকে দর্শন করার জন্য সেখানে যান। জগন্নাথের সঙ্গে সাক্ষী গোপালের প্রেম কলহ হয়, এরকম কথা প্রচলন আছে। সাক্ষী গোপালকে রাজা যখন জগন্নাথ মন্দিরের পিছনে সেখানে রেখেছিলেন, মন্দিরের পাশেই, তখন জগন্নাথ দেব এসে রাজাকে কমপ্লেন করলেন, রাজা তুমি এই কোথা থেকে সাক্ষী গোপালকে এনেছো? আমার ভোগের জন্য যা কিছু ভালো ভালো লাড্ডু মিষ্টান্ন সব সাক্ষী গোপাল খেয়ে ফেলে, আমাকে খেতে দেয় না। তুমি এখানে একে হটাও, এখান থেকে হটাও হটাও। তখন দেখলেন যে ভগবানে প্রেম কলহ হচ্ছে, হ্যাঁ জগন্নাথে আর সাক্ষী গোপালে। তখন সাক্ষী গোপালকে ওখান থেকে 6 কিলোমিটার দূরে সাক্ষী গোপাল স্টেশন, সেখানে রাখলেন। পূর্বে বিদ্যানগরের দুইত ব্রাহ্মণ, তীর্থ করিবারে দুহে করিল গমন। এই নিত্যানন্দ প্রভু সেই সাক্ষী গোপালের কথা বলছেন। কি হয়েছিল সাক্ষী গোপাল? পূর্বে বিদ্যানগর থেকে 2 জন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। একজন হচ্ছেন ধনী ব্রাহ্মণ, আর একজন গরিব বা নিচু কুলের। গয়া বারাণসী প্রয়াগ সকল করিয়া,
মথুরাতে আইলা দুহে আনন্দিত হইয়া। গয়া দর্শন করলেন, বারাণসী প্রয়াগ দর্শন করে দুইজন ঘুরতে ঘুরতে বৃন্দাবনে মথুরাতে আসলেন। বনযাত্রার বন দেখি দেখে গোবর্ধন, দ্বাদশ বন দেখি শেষে গেলা বৃন্দাবন। মথুরা এসে তারা বৃন্দাবনের বিভিন্ন বন দর্শন করে গিরিরাজ গোবর্ধন দর্শন করলে, তারপর দ্বাদশ বন দর্শন করে তারা বৃন্দাবনে গেলেন। দ্বাদশ বন হচ্ছে যমুনার পূর্ব তীরবর্তী 5টি বন, ভদ্রবন, বিল্লবন, লৌহবন, ভান্ডারী বন, মহাবন, এবং যমুনার পশ্চিম তীরবর্তী 7টি বন হচ্ছে মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, কাম্ববন, খদিরবন ও বৃন্দাবন। বৃন্দাবনে গোবিন্দ স্থানে মহাদেবালয়, সে মন্দিরে গোপালের মহাসেবা হয়। পঞ্চক্রোশী বৃন্দাবনে যে স্থানে গোবিন্দ মন্দির অবস্থিত, পূর্বে সেই স্থানে এক বিশাল মন্দির ছিল, সেখানে গোপালের মহাসেবা হতো। কেশী তীর্থ কালিয়া হ্রদাদি কইল স্নান, শ্রী গোপাল দেখি তাহা করিলা বিশ্রাম। দুইজন ব্রাহ্মণ, ওনারা কেশী তীর্থ, কালিয়া হ্রদ ইত্যাদি দর্শন করে গোপালকে দর্শন করলে তারপর সেই মন্দিরে সেদিনই বিশ্রাম করলেন। কি হলো? গোপাল সৌন্দর্য দুহার মন নীল হরি, সুখ পাইয়া রহে তাহা দিন 2-4। সেখানে গোপালকে দর্শন করে তাদের মন হরণ করে নিল সেই গোপাল, আর সেইখানে তাদের আনন্দ হলো। আনন্দ হওয়াতে তারা 2-4 দিন সেখানে তারা থাকলেন। দুই বিপ্র মধ্যে এক বিপ্রবিদ্ধ প্রায়, আর বিপ্র যুবা তার করেন সহায়। দুই বিপ্র, একজন বিপ্র হচ্ছে বৃদ্ধ আর একজন বিপ্র হচ্ছে যুবক। যুবক যে বিপ্র, তিনি বৃদ্ধ বিপ্রকে সহযোগিতা করেন। ছোট বিপ্র করে সদা তাহার সেবন, তাহার সেবায় বিপ্রের তুষ্ট হইল মন। বিপ্র বলে তুমি মোর বহু সেবা কইলা, সহায় হইয়া মোরে তীর্থ করাইলা। বড় বিপ্র বললেন ছোট বিপ্রকে, তুমি আমার অনেক সেবা করলে, আর তুমি এসে আমাকে সহযোগিতা করে এইসব তীর্থ ভ্রমণ করালে। পুত্রেও পিতা রইছে না করে সেবন, তোমার প্রসাদে আমি না পাইল শ্রম। পুত্র পিতাকে এত সেবা করে না যেটা তুমি করলে, আর এইসব আসে দর্শন করতে আমার কোনো রাস্তাঘাটে কোনো কষ্ট হয়নি। কৃতজ্ঞতা হয় তোমার না কইলে সম্মান, অতএব তোমায় আমি দিব কন্যা দান। এমন তুমি আমাকে উপকার করেছ, তোমার এই উপকারে যদি কিছু প্রতিদান আমি না দেই তাহলে আমার কৃতজ্ঞতা হবে, আমার অকৃতজ্ঞ ভাব হবে। তাই আমি তোমার কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে আমি কি করতে চাই, আমি আমার কন্যাকে সম্প্রদান করতে চাই তোমাকে। ছোট বিপ্র কয়ে শুনো বিপ্র মহাশয়, অসম্ভব কহ কেনে যেই নাহি হয়। তখন ছোট বিপ্র বড় বিপ্রকে বলেন, আপনি অসম্ভব কথা কেন বলছেন? আমি কোথায় গরিব, আর আপনি অত ধনী, আপনার কন্যা আপনি আমাকে দেবেন, এ কী করে হতে পারে? এটা সম্ভব নয়। মহাকুলীন তুমি বিদ্যা ধনাদি প্রবীণ,
আমি অকুলীন আর ধনবিদ্যাহীন। তুমি হচ্ছে কুলীন, উচ্চ বংশজাত, আর তুমি হচ্ছে ধনী, আর সেই অনুসারে আমি হচ্ছে গরিব, আর আমি উচ্চ কুলজাতও নয়। ব্রাহ্মণের ভিতরেও আবার উচ্চ কুল আছে। কন্যাদান পাত্র আমি না হইও তোমার, কৃষ্ণ প্রীত্যে করি তোমার সেবা ব্যবহার। আমি তোমার কন্যা গ্রহণের আমি কোনো যোগ্য নই। আমি কেন আপনার সেবা করছি? আপনার কন্যা গ্রহণ করার জন্য নয়, কোনো জাগতিক উদ্দেশ্যে নয়। আমি শুধু জানি ব্রাহ্মণের সেবা করলে ভগবান খুশি হয়। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। তাই এইভাবে ভগবান ব্রাহ্মণের সেবায় খুশি হয়, তাই আমি ব্রাহ্মণের সেবা করছি। ব্রাহ্মণ সেবায় কৃষ্ণের প্রীতি বড় হয়, তার সন্তোষ ভক্তি সম্পদ বাড়ায়। ব্রাহ্মণের সেবা করা হলে শ্রীকৃষ্ণের খুব প্রীত হন, এবং ভগবান প্রীত হলে ভগবত ভক্তিরূপ সম্পদ বর্ধিত হয়। বড় বিপ্র কহে তুমি না করো সংশয়, তোমাকে কন্যা দিব আমি করিল নিশ্চয়। বড় বিপ্র বললেন ছোট বিপ্রকে, তুমি সংশয় করো না, চিন্তা করো না, আমি কনফার্ম করেছি তোমাকে আমি আমার কন্যাকে সম্প্রদান করব। ছোট বিপ্র বলে তোমার স্ত্রী পুত্র সব, বহু জ্ঞাতি গোষ্ঠী তোমার বহুত বান্ধব, তা সবার সম্মতি বিনা নহে কন্যাদান, রুক্মিণী পিতা ভীষ্মক তাহাতে প্রমাণ। তুমি, ছোট বিপ্র বললেন, আপনি বাড়িতে যাবেন, আপনার অনেক আত্মীয় স্বজন আছে, স্ত্রী আছে, পুত্র আছে, তারা বাধা দেবে। কারণ তার প্রমাণ হচ্ছে রুক্মিণী দেবীর পিতা হচ্ছে ভীষ্মক। ভীষ্মক চেয়েছিল রুক্মিণী দেবীকে কৃষ্ণের সঙ্গে বিবাহ দেবে, কিন্তু ভীষ্মকের পুত্র তার পুত্রের জন্য দিতে পারেনি, আত্মীয় স্বজনের জন্য দিতে পারেনি। ভীষ্মকের ইচ্ছা কৃষ্ণে কন্যা সমর্পিতে, পুত্রের বিরোধে কন্যা নারী লয় অর্পিতে। ভীষ্মকের ইচ্ছা কৃষ্ণে কন্যা সমর্পিতে, পুত্রের বিরোধে কন্যা নারী লয় অর্পিতে। যেহেতু পুত্রের বিরোধিতা ছিল, তাই পুত্রের বাধাতে ভীষ্মক তার কন্যাকে কৃষ্ণের সঙ্গে সম্প্রদান করতে পারল না। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 52 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বর্ণিত আছে, বন্দানামিচ্ছতাং দাতুং কৃষ্ণায় ভগিনী নিপ, তত নির্বাজ্য কৃষ্ণ দৃঢ় রুক্মিচি চৈত্য মন্নত। বিদর্ভরাজ ভীষ্মক তার কন্যা রুক্মিণীকে শ্রীকৃষ্ণের হস্তে দান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কন্যা মোর নিজ ধন দিতে নিষে দিবে কোন জন। বড় বললেন, আপনি যখন এতই ঐকান্তিক আপনার কন্যাকে আমাকে সম্প্রদান করবেন, তাহলে আপনি বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে গোপালের আগে বিপ্র কহিতে লাগিল, তুমি জানো নিজ কন্যা ইহারে আমি দিল। ছোট বিপ্র বলে, ঠাকুর তুমি মোর সাক্ষী, তোমার সাক্ষী বলাইম যদি অন্যথা দেখি। ছোট বিপ্র বললেন, বড় বিপ্র যখন গোপালের কাছে প্রতিজ্ঞা করেছে যে তুমি আমার সাক্ষী, আমি এই ছোট বিপ্রকে কন্যা দেব,
তখন ছোট বিপ্র ঠাকুরকে বললেন, হে ঠাকুর, তোমাকে আমি যদি, তুমি আমার মোর সাক্ষী, তোমার যদি অন্যথা কিছু হয়, বড় বিপ্র তার কথা রাখতে না পারে, ধর্ম রাখতে না পারে, তাহলে যদি অন্য কিছু হয় তাহলে তোমাকেই সাক্ষী দিতে হবে অন্য। এত বলি দুইজনে চলিলা দেশে রে, গুরু বুদ্ধে ছোট বিপ্র বহু সেবা করে। এইভাবে বিভিন্ন তীর্থ দর্শন করে করে ছোট বিপ্র বড় বিপ্র দেশে ফিরে গেলেন। আসলে ছোট বিপ্র বড় বিপ্রকে গুরু জ্ঞানে তাকে সেবা করছিলেন। দেশে আসি দুইজনে গেলা নিজ ঘরে, কতদিনে বড় বিপ্র চিন্তিত অন্তরে। তীর্থ থেকে ফিরে এসেছেন দুই বিপ্র, দুই জায়গায় চলে গেলেন, কিন্তু বড় বিপ্রর মনে মনে চিন্তা হচ্ছে যে আমি তো কথা দিয়েছি, আমার কথাটা একটু পরিবারের সঙ্গে আলোচনা করি। চিন্তা করলেন। তখন কি বলে, তীর্থে বিপ্র বাক্য দিল, কেমতে সত্য হয়, স্ত্রী পুত্র জ্ঞাতি বন্ধু জানিবে নিশ্চয়। তিনি ভাবতে লাগলেন, তীর্থস্থানে আমি ব্রাহ্মণকে কথা দিয়েছি এবং সেই কথা নিশ্চয়ই সত্য হবে। আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে এখন অবশ্যই আমাকে সে কথা খুলে বলতে হবে। বড় বিপ্র এখন মনে মনে বলছে, ছোট বিপ্রকে তো কথা দিয়েছি, আমার কন্যাকে তাকে দেব, কিন্তু এখন এদেরকে সঙ্গে তো আলোচনা করা দরকার। একদিন নিজ লোক একত্র করিল, তা সবার আগে সব বৃত্তান্ত কহিল। শুনি সব গোষ্ঠী তারে করে হাহাকার, ওই চেবাত মুখে তুমি নায়া নিবে আর। একদিন সব পরিবার পরিজন সবাইকে এক জায়গায় করে তাদেরকে ডেকে বলছে, দেখো আমি তীর্থে গিয়ে ছোট বিপ্রেও আমাকে অনেক সেবা করেছিল, আমি তাকে কথা দিয়েছি যে আমার কন্যাকে তাকে দান করব। তখন বলছে, হ্যাঁ কি কথা বলেছ, একদম মুখেই সব কথা আনবে না। নিচে কন্যা দিলে কুল যাইবে কনাস, শুনিনে সকল করিবে উপহাস। সকলে আরো বললেন, তুমি যদি নিচ পরিবারে তোমার কন্যাকে দান করো তাহলে তোমার কৌলিন্য নষ্ট হবে। কন্যা কখনো নিচ কুলে দিতে নেই। লোকে যখন সেই কথা শুনবে তখন তারা হাসাহাসি করবে। বিপ্র বলে, তীর্থবাক্য কেমনে করিয়ান, যে হোক সে হোক আমি দিব কন্যা দান। বড় বিপ্র খুবই ঐকান্তিক, না না আমি তীর্থে কথা দিয়েছি, যে কোনো যা হোক আমি ছোট বিপ্রকে আমার কন্যা দেবই দেব। বিপ্র বলে, জ্ঞাতি লোক কহে মোরা তোমাকে ছাড়িব, স্ত্রী পুত্র কহে বিষ খাইয়া মহরিব। আত্মীয় স্বজন সব বড় বিপ্রকে বলছে, তুমি যদি ওকে কন্যা দাও আমরা তোমাকে সব এক ঘরে করে দেব, কেউ তোমার বাড়িতে আসবো না, তোমাকে পরিত্যাগ করব। আর তার স্ত্রী পুত্র তারা বলছে, তুমি যদি এই মেয়েকে ওই ছেলের সঙ্গে দান করো তাহলে আমরা সব বিষ খেয়ে মরে যাব। বিপ্র বলে, সাক্ষী বলাইয়া করিবে কোনায়, জিতি কন্যা লবে মোর ব্যর্থ ধর্ম যায়। বড় বিপ্র বলছে, তোমরা যে এই যে বিরোধিতা করছো, ওরে ও সাক্ষী ডাকবে আর সাক্ষী করে প্রমাণ করে ও আমার কন্যাকে নিয়ে নেবে, তাহলে আমার ধর্ম নষ্ট হবে সবার সামনে। তখন পুত্র বলছেন, পুত্র বলে, প্রতিমা সাক্ষী সেহ দূর দেশে, কে তোমার সাক্ষী দিবে চিন্তা করো কিসে। ছোট বিপ্র বলছে, আরে সাক্ষী কে সাক্ষী দেবে, সেই প্রতিমা সেই গোপাল সে তো অনেক দূর দেশে আছে, সেখানে কেউ যাবেও না, আর সেখান থেকে বিগ্রহ কখনো হেঁটেও আসবেও না, আর কথা বলতেও পারে না বিগ্রহ। এইরকম যারা নাস্তিক তাদের মনোভাব হচ্ছে এইরকম। তা বড় বিপ্রের ছেলে এরকম বলছে, আরে কোথাকার সাক্ষী কে দেবে করবে।
নাহি কহি না কহিও এ মিথ্যা বচন, সবে কহিবে মোর কিছু নাহি কোশরণ। বড় বিপ্র বলছে, আমি একজন ব্রাহ্মণ হয়ে কি করে মিথ্যা কথা বলবো, ও তো লোকজন ডাকবে। বলছে তোমাকে সত্য বলতে হবে না, মিথ্যাও বলতে হবে না, তুমি শুধু বলবে, ছেলে স্ত্রী শিখে দে, তুমি শুধু বলবে তখন যে কি বলেছিলাম এটা আমার এখন মনে আসছে না, হয়ে গেল। তুমি যতই কহো আমি কিছুই না জানি, তবে আমি ন্যায় করি ব্রাহ্মণের যিনি। তুমি শুধু বলবে আমি কিছু জানি না, মনে পড়ছে না, তারপরে যা করতে হয় ছেলে বলছে আমি সব, ব্রাহ্মণকেও পরাস্ত করার দায়িত্ব আমার, কোনো চিন্তা নেই। এত শুনি বিপ্রের চিন্তিত হইল মন, একান্তভাবে চিন্তে বিপ্র গোপাল চরণ। এসব ব্যাপার দেখে শুনে বড় বিপ্রে খুব চিন্তা হলো, আর মনে মনে শুধু বৃন্দাবনে গোপালের চিন্তা করছেন। বিপদহারী মধুসূদন, হে দীনদয়াল, হে রক্ষা করো, আমার দুই কুল রক্ষা করো, আমার ছেলে পুত্রর দিকে রক্ষা করো, এদিকে আমার ধর্মকেও রক্ষা করো, আমার দেখছি দুই কুল চলে যাচ্ছে। মোর ধর্ম রক্ষা পায় না মরে নিজ জন, দুই রক্ষা করো গোপাল লইনু শরণ। আমার ধর্মকে রক্ষা করো, আর আমার না মরে, আমার ছেলে স্ত্রী যেন মরে যায় না, দুই রক্ষা করো গোপাল, তোমার শরণ গ্রহণ করেছি। ভক্ত যখন কোনো বিপদ আপদে পড়ে ভগবানের শরণ নেয়। দেখা যাবে অসুর আর দেবতাদের ভিতর যখনই যুদ্ধ হয়েছে, অসুররা বিপদে পড়লে বিপদগ্রস্ত, কিন্তু দেবতারা বিপদে পড়লেই ভগবান শরণ, বিষ্ণুর শরণ। তাই এটা হচ্ছে ভক্তের লক্ষণ, ভক্ত সব ক্ষেত্রে ভগবানের শরণ গ্রহণ করে। রাগ বি মারবি জয় ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তু আধা করা। আমার সব কিছু হে ভগবান আপনার চরণে শরণ করেছি। মানস দেহ গেহ য কিছু মোর, অর্পিনু তুয়া পদে। আমি মানস দেহ গেহ যা কিছু মোর, অর্পিনু তুয়া পদে। নন্দ কিশোর, হে নন্দ কিশোর, আমি সব তোমার চরণে অর্পণ করেছি। তাই বড় বিপ্র সাধু ভক্ত, তাই ভগবানের শরণ গ্রহণ করেছে। এই মত বিপ্র চিত্তে চিন্তিতে লাগিল, আর দিনে লঘু বিপ্র তার ঘরে আইল। এরম বড় বিপ্র রাত দিন চিন্তা করছে, আরে আমি প্রতিজ্ঞা করেছি বৃন্দাবনে রক্ষা হবে না, আবার সেটা রক্ষা করতে গেলে আমার স্ত্রী পুত্র মরে যাবে, কি যে করি, কি যে করি। আর হঠাৎ ছোট বিপ্র সেই ঘরে এসে উপস্থিত হয়েছে। আসিয়া পরম ভক্তে নমস্কার করি, বিনয় করিয়া কহে কর জোড় করি। আসিয়া পরম ভক্তে ছোট বিপ্র এসে বড় বিপ্রকে প্রণাম করেছেন। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রণাম করেছে, প্রণাম করে কি বলছেন, তুমি মোরে কন্যা দিতে করিয়াছ অঙ্গীকার, এবে কিছু নাহি কহ কি তোমার বিচার। ছোট বিপ্র এসে বড় বিপ্রকে বলছে, হে বড় বিপ্র, আপনি তো বৃন্দাবনে আপনি প্রতিজ্ঞা করেছেন গোপালের সামনে আপনার কন্যাকে আমাকে সম্প্রদান করবেন, কিন্তু তীর্থ ভ্রমণ করে দুইজনে বাড়িতে তো এসেছে, ওই ব্যাপারে আপনি আর তো কিছু বললেন না। ছোট বিপ্র বড় বিপ্রের বাড়িতে এসে বড় বিপ্রকে এটা জিজ্ঞাসা করছেন, আর সেই বিপ্র তখন কিছু বলতে পারছে না, হ্যাঁ না কিছুই বলতে পারছে না। তখন পরিবারের ছেলে কি করেছে দেখুন।
এত শুনি সেই বিপ্র রহে মৌন ধরে, তার পুত্র মারিতে আইল তারে ঠেঙা করে। বড় বিপ্র চুপচাপ, হ্যাঁ না কিছু উত্তর দিচ্ছেন না। আর সেই বড় বিপ্রের যে পুত্র ছিল লম্বা একটা লাঠি নিয়ে ছোট বিপ্রকে মারতে চলে এসছেন। আরে অধমর ভগ্নী চাহ বিবাহিতে, বামন হইয়া চাঁদ যেন চাহ ধরিতে। লাঠি উঁচু করে বলছে, আরে ছোট বিপ্র, তোমার তো বড় আস্পর্ধা, কোথায় বামন হয়ে চাঁদ ধরতে চাও, কোথায় তোমায় গরিব নিচ কুলজাত, আর তুমি আমার বোনকে বিবাহ করবে, তোমার বড় সাহস তো। ঠ্যাঙা দেশ দেখে দেখি সেই বিপ্র পলাইয়া গেল, আর দিন গ্রামের লোক একত্র করিল। ঠ্যাঙা দেখে এরকম মারতে উদ্যত দেখে ছোট বিপ্র চলে গেলেন। কিন্তু পরের দিন সব গ্রামের মাড়ল মতবরদের ডেকে এনে সালিশি বসলেন। দেখো মাতব্বরগণ, এই বড় বিপ্র বৃন্দাবনে আমার কাছে বলেছে, গোপালের কাছে প্রতিজ্ঞা করেছেন যে তার কন্যাকে আমাকে দেব, আর সেই ব্যাপারে আমি কথা বলতে এসেছি, আর তার ছেলেরা আমাকে মারতে এসেছে। সালিশি সব লোক বড় বিপ্রে ডাকিয়া আনিল, তবে সেই লঘু বিপ্র কহিতে লাগিল। সেই সালিশি বসলেন, বিচার বসলো, বড় মাতব্বররা এসেছে, তারা বড় বিপ্রকে ডাকলো। তখন ছোট বিপ্র বলতে শুরু করলেন, কি ইহ মোর কন্যা দিতে করেছে অঙ্গীকার, এবে যে না দেন পুছো ইহার ব্যবহার। বড় বিপ্রের ব্যবহার দেখুন, আমাকে কথা দিয়েছে তার কন্যাকে আমাকে দেবে, আর এখন এনার ব্যবহার দেখুন, তার ছেলে আমাকে মারছে। তবে সেই বিপ্রেরে পুছিল সর্বজন, কন্যা কেনে না দেহ যদি দিয়াছ বচন। তখন বিচারকরা বড় বিপ্রকে জিজ্ঞাসা করলেন, আপনি যখন কথা দিয়েছেন আপনার কন্যাকে কেন ছোট বিপ্রকে দিচ্ছেন না? বিপ্র কয়ে, শুনল মোর নিবেদন। বড় বিপ্র বলছেন, বিপ্র কয়ে শুনল মোর নিবেদন, কবে কি বলিয়াছি মোর নাহিক স্মরণ। কবে কোথায় যে কি বলেছি আমার স্মরণ হচ্ছে না। আসলে ভয় ভয় বলছে, মন থেকে বলছে না, না তো ছেলে স্ত্রী শিখিয়ে দিয়েছে তাই বলছে ভয়ে, নতুবা তো বিপদ হবে। এত শুনি তার পুত্র বাক্য ছলায় পালাইলা, প্রজ্ঞল্য হইয়া কহে সম্মুখে আসিয়া। সেই কথা শুনেই বড় বিপ্রের ছেলে সুযোগ পেয়ে গেছে, আর লাফ দিয়ে আর দৌড়ে এসে সামনে এসে বলতে শুরু করেছে, কি হয়েছে কি হয়েছে শোনো। তীর্থযাত্রা পিতার সঙ্গে ছিল বহু ধন, ধন দিয়া এই দুষ্টের লইতে হইল মন। আমার বাবা তীর্থ ভ্রমণে গিয়েছিল এই ছোট বিপ্রকে নিয়ে। আমার বাবার কাছে অনেক টাকা পয়সা ছিল, আর টাকা পয়সা দেখে এই ছোট বিপ্রের লোভ হয়েছিল। আর কেহ সঙ্গে নাহি এই সঙ্গে একল, ধুতরা খাওয়াইয়া বাপে করিল পাগল। ধুতরা খাওয়ায় কেউ ছিল না, আমার বাবাকে পাগল করেছে, আর সব ধন নিয়ে নিয়েছে, আর বলল আমার বাবা নাকি ওকে কন্যা দিতে চেয়েছে। সব ধন লইয়া কহে চোরে লইল ধন, কন্যা দিতে চাহিয়াছে উঠাইল বচন। পাগল করে ধন নিল, আরও এখানে সে উল্টো কথা বলছে যে আমার বাবা নাকি ওকে কন্যা দিতে চেয়েছে। বলুন তো কি আছে ওর? তোমরা সকল লোক কহ তো বিচারে, মোর পিতার কন্যা দিতে যোগ্য কি উহারে। আমার পিতা কি কন্যা দিতে চাইবে কখনো? তার কি আছে? টাকা পয়সা কিছুই নেই। এত শুনে লোকের মনে হইল সংশয়, সম্ভবে ধন লোভে লোক ছাড়ে ধর্ম ভয়। তখন লোকেরা মনে মনে সন্দেহ করলে, হ্যাঁ এটাও হতে পারে, হয়তো টাকা পয়সা দেখে এই ছোট বিপ্রের খুব লোভ হয়েছে, এটাও হতে পারে। যা বড় বিপ্রের
পুত্র বলছে এটা ঠিক হতে পারে। তখন ছোট বিপ্র দুঃখ করে বলছেন, তবে ছোট বিপ্র কহে, শুনো মহাজন, ন্যায় যিনি বারে কহে অসত্য বচন। তখন ছোট বিপ্র বললেন, ভদ্রলোক, ভদ্র মহোদয়গণ, যুক্তিতর্কের বিচারে আমাকে পরাস্ত করার জন্য এই লোকটি মিথ্যা কথা বলছে। এই বিপ্র মোর সেবায় তুষ্ট যবে হইলা, তোরে আমি কন্যা দিব আপনে কহিলা। তবে মই নিষেধিল শুনো দ্বিজবর, তোমার কন্যার যোগ্য নাহি মুয়বর। বড় বিপ্র কন্যা দিতে চেয়েছিল, তার সেবা করেছিলাম, কন্যা দিতে, কিন্তু আমি তখন বলেছিলাম আপনার কন্যার যোগ্য আমি নই। কাহা তুমি পণ্ডিত ধনী পরম কুলীন, কাহা মই দরিদ্র মূর্খ নিচ কুলহীন। তবু এই বিপ্র মোরে কহে বারবার, তোরে কন্যা দিলু তুমি করহ স্বীকার। তবে আমি কহিলাম, শুনো মহামতি, তোমার স্ত্রী পুত্র জ্ঞাতি না হবে সম্মতি। বড় বিপ্র জোর করে বলে, না না, আমার কন্যা আমি দেব। তখন ছোট বিপ্র বলেছিলেন, আমি বলেছিলাম আপনার স্ত্রী পুত্র সম্মতি হবে না। কন্যা দিতে নারিবে হবে অসত্য বচন, পুনরপি কহে বিপ্র করিয়া যতন। তখন বড় বিপ্র বলেছিল, আমি জোর করে বলছি, কন্যা তরে দিল দ্বিধা না করি অচিতে, আত্মকন্যা দিব কে পারে নিষেধ দিতে। বড় বিপ্র বলেছিল জোর করে, আমার কন্যা আমি দেব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। তবে আমি কহিলাম দৃঢ় করি মন, গোপালের আগে কহ এ সত্য বচন। তবে ইহ গোপালের আগেতে কহিল, তুমি জানো এই বিপ্রে কন্যায় আমি দিল। তবে আমি গোপালের সাক্ষী করিয়া কহিলাম তার পদে বিনতি করিয়া। বড় বিপ্র যখন এইরকম ঐকান্তিক, তখন আমি বললাম আপনি তাহলে গোপালের কাছে প্রতিজ্ঞা করুন। আর বড় বিপ্র গোপালের কাছে প্রতিজ্ঞা করেছিল। তখন এই গোপাল সেখানে সাক্ষী হয়েছিল। তখন আমি গোপালের কাছে বলেছিলাম, হে গোপাল, যদি কখনো অন্যথা হয়, যদি বড় বিপ্র তার ধর্ম রক্ষা করতে না পারে, তাহলে আপনাকে সাক্ষী দিতে হবে। যদি এই বিপ্র মনে না দিবে কন্যাদান, সাক্ষী বুলাইম তোমায় হইও সাবধান। ছোট বিপ্র বড় সবার সামনে বলছে, দেখুন। তখন আমি গোপালকে বলে এসেছিলাম, হে গোপাল, এই বড় বিপ্র যদি তার ধর্ম রক্ষা করতে না পারে, তোমাকে কিন্তু তার ধর্ম রক্ষা করার জন্য তোমাকে সাক্ষী দিতে যেতেই হবে। এই বাক্যে সাক্ষী মোর আছে মহাজন, যার বাক্য সত্যি করি মানে ত্রিভুবন। এখন আমার একজনই আমার সাক্ষী আছে, যার কথা ত্রিভুবনে ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ সবাই যার কথা সত্য বলে মানে, তিনি হচ্ছেন একজন, শ্রীকৃষ্ণ, জগতের পিতা শ্রীকৃষ্ণ। তবে বড় বিপ্র কহে এ সত্য কথা, গোপাল যদি সাক্ষী দেন আপনে আসি হেতা। তবে কন্যা দিব আমি জানিও নিশ্চয়, তার পুত্র কহে এই ভালোবাত হয়। তখন বড় বিপ্র বললেন, হ্যাঁ এটা ঠিক, যদি গোপাল বৃন্দাবন থেকে এসে সাক্ষী দেয় তাহলে আমি অবশ্যই কন্যা দান করব। বড় বিপ্রের ছেলেও বলল, হ্যাঁ আমরাও তাতে সম্মত। বড় বিপ্রের মনে কৃষ্ণ বড় দয়াময়, অবশ্য মোরে বাক্য তেহ করিবে প্রমাণ। বড় বিপ্র শুদ্ধ ভক্ত, ছোট বিপ্র শুদ্ধ ভক্ত, তাই বড় বিপ্র মনে মনে এই বিশ্বাস তার, গোপাল অবশ্যই কিছু একটা করবে যাতে আমার ধর্ম রক্ষা হবে। পুত্রের মনে, পুত্র কি মনে করেছে, তো ভক্ত নয়, পুত্রের মনে প্রতিমা না আসিবে সাক্ষী দিতে,
এই বুদ্ধে দুইজন হইল সম্মতে। বড় বিপ্র মনে করলেন কৃষ্ণ অবশ্যই আসবেন, সাক্ষী দেবেন অথবা কিছু একটা করে প্রমাণ করে দেবেন। আর বড় বিপ্রের পুত্র বিশ্বাস করলো না, কোথায় ভগবান, সে কি কথা বলে, সে কি সাক্ষী দেয়, সে কি চলতে ফিরতে পারে? যা জগতের নাস্তিক লোকরা বলে ভগবান কখনো খায়, নিজেরা খাবে বলে নিজেরা রান্না বান্না করে ভগবানের সামনে দেয়। ভগবান কি খায়? ভগবান খান, ভগবান গ্রহণ করেন, তার প্রমাণ এই সাক্ষী গোপাল। ভগবান কথা বলেন, তার প্রমাণ সাক্ষী গোপাল। ভগবান সাক্ষী দেন, তার প্রমাণ হচ্ছে সাক্ষী গোপাল। ভগবান চলতে পারেন, ফিরতে পারেন, ভগবান কথা বলেন, সব কিছু। বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য সাধন। লাস্টে কবিরাজ গোস্বামী বলছেন, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য সাধন। কৃষ্ণ ভক্ত বিপ্র, তার জন্য ভগবান কি না করেন? ভক্তের জন্য ভগবান সব কিছু করেন। আমরা ক্ষীরচোরা গোপীনাথে শুনেছি ভগবান ক্ষীর চুরি করেন। ভগবান কি না? আমরা সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে দেখেছি মহাপ্রভু সেই জগন্নাথের ভোগের মতো এত প্রসাদ তিনি গ্রহণ করেন ভক্তের জন্য। ভগবান ভক্তের আগ্রহ, তা ভক্তের জন্য ভগবান সব কিছু করেন। ভক্তের জন্য ভগবান যা কিছু করতে তিনি রাজি আছেন। তিনি ভক্তের জন্যই ভগবান। তাই পুত্রের মনে প্রতিমা নাই, আসিবে সাক্ষী দিতে, এই বুদ্ধে দুইজন হইলা সম্মতে। নাস্তিক পুত্র সে মনে করলো ভগবান আসবে না, আর আমার বোনও বিবাহ দিতে হবে না। এ নাস্তিকদের গাছ। ভগবান মরে গেছে। যেমন ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একবার বলছিলেন যে যখন জরাসন্ধ এসেছেন, কৃষ্ণ মথুরাতে আক্রমণ করেছেন, আর এদিকে সেই কি বলে আর একজন যবন রাজ, সেও এসে আক্রমণ করেছে, কি করবেন? হঠাৎ তিনি কি করলেন? তিনি পালিয়ে গেলেন। রণছর কৃষ্ণ তিনি পালিয়ে গিয়ে তিনি একটা বড় পর্বতের উপরে উঠলেন। জরাসন্ধ দেখছে আরে পর্বতের উপরে উঠে গেছে কৃষ্ণ বলরাম। আর জরাসন্ধ কি করলেন? পর্বতে চারিদিকে আগুন ধরিয়ে দিলেন। আর ভগবান কৃষ্ণ আর বলরাম এক লাফ দিয়ে পর্বত থেকে অন্য পাশে নেমে চলে গেলেন। কিন্তু জরাসন্ধ দেখতে পায়নি। আর জরাসন্ধ চারিদিকে আগুন ধরিয়ে দিয়ে বলল কৃষ্ণ মরে গেছে। এই কথা বলতে যে মহারাজ বলছিলেন এইসব যারা অসুর প্রকৃতির লোক তারা বলে ভগবান নেই, ভগবান মরে গেছে, ভগবান এখন আর নেই, ভগবান নেই। অথবা নিজেরা বলে আমরা ভগবান। যেমন আজকে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি ইংরেজিতে প্রহ্লাদ মহারাজের কাহিনী বর্ণনা করছেন। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর তারা কত বড় অসুর। তারা যখন জগতে এসেছে সঙ্গে সঙ্গে জগতের চারিদিকে অন্ধকার সব দৃশ্য দেখা দিয়েছে। তা জগৎ যখন পাপী লোকেদের যারা সে যাবে তখন এই রকম খারাপ দৃশ্য, যেরকম হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর যখন দিতির গর্ভে, দিতি থেকে দৈত্য দিতির গর্ভে এসেছে, আর তখন থেকে সমস্ত অশুভ জিনিস দেখা দিচ্ছে। নাস্তিক তারা মনে করে ভগবান নেই, কারণ ভগবান যদি সামনে থাকে তাহলে তো অকার্য কুকার্য করতে পারবে না, তাহলে নিজে ভগবান হতে পারবে না, তাই ভগবানকে মেরে দেয়, অথবা ভগবান নেই বলে ঘোষণা করে দেয়, অথবা ভগবানকে মানার কোনো দরকার নেই, অথবা বিগ্রহ, ও তো কাঠ পাথর, ও চলতে পারে না, কথা বলতে পারে না, এইসব অপপ্রচার করে মানুষদের বিভ্রান্ত করে। মানুষের ভগবান হৃদয়ে যে ভগবানকে তারা ধারণ করেছে এই খারাপ যুক্তি দিয়ে তা সেই হৃদয় থেকে ভগবানকে সরিয়ে দেওয়ার
অপপ্রচার করে, যেমন ছোট বিপ্রের পুত্র। কিন্তু ছোট বিপ্র মনে মনে তার বিশ্বাস আছে ভগবান কৃপালু। আসলে ছোট বিপ্রের দরকার নেই যে বিবাহ করার। এই নয় কেউ ভাবতে পারে আরে বিয়ের জন্য ভগবান সাক্ষী দিতে আসবে, আর ছোট বিপ্র কি বিয়ের জন্য এত পাগল হয়ে গেছে? আসলে না, যারা ভক্তভাব তারা এরকম, তারা জড় ভোগ বুদ্ধি দিয়ে দৃষ্টিতে দেখে না, তারা দৃষ্টিভঙ্গি হচ্ছে আরে বড় বিপ্র যাকে আমি সেবা করেছি সে সত্যি সত্যি ভক্ত, সে একজন পরম ভক্ত কৃষ্ণের, কিন্তু সে কথা দিয়েছে ভগবানের সামনে, এই কথাটা সে রাখতে পারবে না, তার জন্য বড় অকল্যাণকর হবে। আর সেই কথাটাকে ভক্ত সেবার জন্য, তার কথাটা রাখার জন্য বড় বিপ্র যেন তার কথাটা রাখতে পারে, সেই জন্য ছোট বিপ্র ভগবানকে সাক্ষী দেওয়ার জন্য ডাকতে গেছে। বিয়ে করব সাক্ষী দাও তার জন্য নয়, বড় বিপ্রের ধর্মকে রক্ষা করার জন্য। ছোট বিপ্র বলে পত্র করহ লিখন, পুনঃ যেন নাহি চলে এসব বচন। ছোট বিপ্র তখন বললেন, মতবরকে বললেন এখন একটু লিখিত করে রাখুন যে হ্যাঁ ভগবান যদি সাক্ষী দেয় তখন এই বিবাহ কার্যটা হবে। তবে সব লোক মেলি পত্র তো লিখিল, দুহার সম্মতি লইয়া মধ্যস্থ করিল, দুই পক্ষে সাক্ষী নিয়ে সইটই করে রাখলো। তবে ছোট বিপ্র কয়ে শুনো সর্বজন, এই বিপ্র সত্য বাক্য ধর্মপরায়ণ। এখন ছোট বিপ্র আসল কথা বলছে, দেখো হে গ্রামবাসী লোকজন মহোদয়গণ, শুনুন একটা সত্য কথা। এই বিপ্র বড় বিপ্র হচ্ছে সত্য বাক্য, তার কখনো মিথ্যা কথা বলার ইচ্ছা নয়, তিনি ধর্মপরায়ণ। সবাক্য ছাড়িতে ইয়ার নাহি কভু মন, স্বজন মৃত্যু বয়ে কহে অসত্য বচন। এই যে বড় বিপ্র, সে কখনো মিথ্যা কথা বলে না, কিন্তু স্বজনের মৃত্যু হবে, কেউ সুইসাইড করবে, আর সেই ভয়ে সে দুঃখ পাচ্ছে। ছোট বিপ্র খুব সুন্দর কথা বলছেন, দেখুন এই বড় বিপ্রের সত্য বাক্য, তিনি সত্য বাক্য বলে ধর্মপরায়ণ। এনার নিজের বাক্য রক্ষা করার ওনার খুব ইচ্ছা, কিন্তু ভয় পাচ্ছে। ইয়ার পুণ্যে কৃষ্ণ আনি সাক্ষী বুলাইব, তবে এই বিপ্রের সত্য প্রতিজ্ঞা রাখিব। দেখুন ভক্ত কি করে, সবসময় অন্যের কৃপার উপর নির্ভর করে, অন্যকে সম্মান প্রদান করেন। এখানে বলছেন না আমি আমার ভক্তিতে আমার ভগবানকে নিয়ে আসব, তিনি বলছেন আমি এই বড় বিপ্রের যে পুণ্য আছে, তিনি যে ভালো কর্ম করেছেন, সেই পুণ্য বলে আমি বৃন্দাবন থেকে গোপালকে আমি নিয়ে আসব। ওনার স্বীকৃতি বলে, নিজের যোগ্যতা বলে বলছেন না। ভক্ত সবসময় গুরু বৈষ্ণবের আশীর্বাদ মনে করে, যা কিছু ভালো সব কিছু গুরু বৈষ্ণবের আশীর্বাদ। এত শুনি নাস্তিক লোক উপহাস করে, কেহ বলে ঈশ্বর দয়ালু আসিতেই পারে। এইসব কথা শুনেন যারা নাস্তিক তারা উপহাস করছে, হ্যাঁ ভগবান বৃন্দাবন থেকে আসবে, আর তো খেয়ে কাজ নেই, এরকম কত রকম। তখন এই ছোট বিপ্র বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে তিনি এই বৃন্দাবনে গোপালের কাছে গিয়েছেন, গোপালকে আনার জন্য। তবে সেই বড় বিপ্র গেলা বৃন্দাবন, দণ্ডবত করি কয়ে সব বিবরণ। ব্রাহ্মণ্য দেবায় তুমি বড় দয়াময়, দুই বিপ্রে ধর্ম রাখ হইয়া সদায়। ছোট বিপ্র বৃন্দাবনে সেই গোপালের কাছে যে অনুরোধ করছেন, হে গোপাল
দয়া করে আপনি আমাদের এই দুই বিপ্রের ধর্ম রাখুন। কন্যা পাব মোর মনে ইহা নাহি সুখ, ব্রাহ্মণে প্রতিজ্ঞা যায় এই বড় দুঃখ। আসল কথা বলছেন, হে গোপাল, আমি যে ব্রাহ্মণের ভালো কন্যা পাব আর আমার সুখ হবে, এর জন্য কিন্তু আমি আপনার কাছে আসিনি। আমি এসেছি বড় বিপ্র যে আপনার কাছে প্রতিজ্ঞা করেছে, এই প্রতিজ্ঞা ভঙ্গ হচ্ছে, অধর্ম হচ্ছে, এই অধর্মকে রক্ষা করার জন্য আমি এসেছি। আপনি যদি যান তাহলে বড় বিপ্রের ধর্ম রক্ষা হয়, কারণ স্বজন মৃত্যুর ভয়ে সে ভীত হয়েছে। তাই আপনি চলুন। এত জানি দুই সাক্ষী দেহ দয়াময়, এত জানি তুমি সাক্ষী দেহ দয়াময়, জানি সাক্ষী না দেয় তার পাপ হয়। জগতের নিয়ম হচ্ছে কেউ জেনে যদি সাক্ষী না দেয় তার পাপ হয়। তাই প্রভু, তুমি তো সব জানো, বড় বিপ্র তোমার সামনে প্রতিজ্ঞা করেছে, এখন তার আত্মীয়দের ভয়ে সে প্রতিজ্ঞা রাখতে পারছে না, আর সেই প্রতিজ্ঞা রাখার জন্য আপনাকে কৃপা করতে হবে, আপনাকে যেতেই হবে। তখন কৃষ্ণ কথা বলতে লাগলেন। ভগবান দেখুন কথা বলে কি বলে না, সাক্ষাৎ বৃন্দাবনের গোপাল কথা বলছে। বিগ্রহ হলে, কাঠ পাথর হলে কথা বলে না, ভগবান হলে কথা বলে। তাই বিগ্রহ কাঠ পাথর নয়, সাক্ষাৎ ভগবান। কৃষ্ণ কহে বিপ্র তুমি যাও সভবনে, সভা করি মোরে তুমি করিও শরণে। ভগবান তখন শব্দ করলেন, হে বিপ্র তুমি যাও, গ্রামে যাও, সভা করো, সেখানে আমি আবির্ভূত হয়ে আমি কথা দেব। আবির্ভাব হইয়া আমি তাহা সাক্ষী দিব, তবে দুই বিপ্রে সত্য প্রতিজ্ঞা রাখিব। তুমি এখান থেকে চলে যাও, সভা করো, সবাই একসঙ্গে আমাকে ডাকো, তখন আমি সেখানে আবির্ভূত হয়ে সবাইকে সাক্ষী দেব। ভগবান নিজের মুখে বলছেন, বেশি দিন আগের কথা নয়, 600-700 বছর আগের কথা। এই ভারতবর্ষেই সেই গোপাল, সাক্ষী গোপাল এখনো আছে। তখন বিপ্র বলছে, তুমি যদি চতুর্ভুজ রূপে সেখানে যে দেখা দেবে, কেউ বিশ্বাস করবে না। বিপ্র বলে, যদি হও চতুর্ভুজ মূর্তি, তবু তোমার বাক্যে কারো না হবে প্রতীতি। এই মূর্তি গিয়া যদি এই শ্রীবদনে, সাক্ষী দেহ যদি তবে সর্বলোক শোনে। ভগবান তোমার অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত রূপম, তুমি দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর রূপে তুমি গোপাল রূপে বৃন্দাবনে আছো। আর সেখানে সভা করব, আর সেখানে চতুর্ভুজ রূপে আবির্ভূত হবে। তাহলে এই গোপাল আর ওই অনেকে বিশ্বাস নাও করতে পারে, এই বৃন্দাবনের গোপাল আর এই চতুর্ভুজ হয়তো আলাদা। অথবা তুমি যদি আকাশবাণী করো, কেউ বিশ্বাস নাও করতে পারে। কিন্তু হে গোপাল, তুমি যদি এই গোপাল রূপে তুমি যদি আমার সঙ্গে যাবে বিদ্যানগরে গেলে সবাই তোমাকে দেখতে পাবে, তোমার কথা তখন সবাই বিশ্বাস করবে, তোমাকে দর্শন করে জগতের লোক ধন্য হয়ে যাবে। এই মূর্তি গিয়া যদি এই শ্রীবদনে, সাক্ষী দেহ যদি তবে সর্বলোক শোনে। কৃষ্ণ কহে প্রতিমা চলে কোথাও না শুনি। ভগবান কৃষ্ণ তখন যুক্তি খাড়া করছে। কৃষ্ণ চলাচল করে, হাঁটা চলা করে, কোথাও শুনেছ? এ বিপ্র, তুমি বলছো আমাকে ওখানে হেঁটে হেঁটে যেতে 100 দিন লাগে। শ্লোকের প্রথমে কবিরাজ গোস্বামী বলছেন, 100 দিন হেঁটে হেঁটে যে জায়গা বৃন্দাবন থেকে বিদ্যানগর, সেখানে গোপাল এসে সাক্ষী দিয়েছিলেন, সেই গোপালকে প্রণাম। 100 দিন হেঁটে হেঁটে আসতে লাগে। হে বিপ্র, তুমি কখনো শুনেছ কোনো বিগ্রহ হেঁটে হেঁটে যায়? দেখুন, নাস্তিক লোকেরা বলে ভগবান হাঁটে না, চলে না, কথা বলে না। এখানে দেখুন প্রমাণ হয়ে যাবে, বিগ্রহ সাক্ষাৎ ভগবান, সে কথা বলে। কার সঙ্গে কথা বলে? আমার মতন যার হৃদয়ের নোংরা ভরে আছে, তার সঙ্গে কেন কথা বলবে? তাকে কেন দর্শন দেবে? তার প্রতি কেন হাস্য উজ্জ্বল মুখে
শ্রীবদনে তাকাবে? হৃদয় যার পরিষ্কার তার সঙ্গে কথা বলে। তা আমরা এই প্রমাণ পাই। ছোট বিপ্রের সঙ্গে কথা বলছেন, ছোট বিপ্রের সঙ্গে হেঁটে হেঁটে আসবেন, ছোট বিপ্রের সঙ্গে হেঁটে সাক্ষী দেবেন, তাহলে ভগবান সাক্ষাৎ সব করেন। কিন্তু যোগ্যতা থাকা দরকার। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। আর যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া আমি প্রাণ না রাখিব আর। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। ভক্ত বলছে, ভগবান হে গুরুদেব, তোমার যদি করুণা না হবে আমি কেঁদে কেঁদে প্রাণ ত্যাগ করে দেব। কেন ভায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। কেন মরে গেল না? গোরা পহু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলায় হারাইনু। আমি গোরা পহু না ভজিয়া মইনু, গোরা তোমার আমি ভজন করলাম না, তাই আমি মরে গেলাম। প্রেম রতন ধন, দুর্লভ যে কৃষ্ণ প্রেম। একটু আগে গৌরাঙ্গ প্রেম মহারাজ চৈতন্য চরিতামৃত থেকে ব্যাখ্যা করছিলেন। এই জগতের মণিমুক্তা ধন রত্ন সব যদি এক জায়গায় করা হবে তাহলে সেই কৃষ্ণ প্রেমের এক কণারও সমান হবে না। তাহলে কৃষ্ণ প্রেম কত মূল্যবান। প্রেম ধন যার আছে সেই হচ্ছে ধনী। টাকা পয়সা দিয়ে কৃষ্ণকে বশীভূত করা যায় না। কৃষ্ণকে বশীভূত করার জন্য একটাই দরকার, প্রেম। অহুতুকি প্রেম, নির্মল প্রেম লাগবে কৃষ্ণের সঙ্গে। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। দাস করি আমাকে বেতন দাও। এখন লকডাউন, কতজন চাকরি ছিল চাকরিও চলে যাবে, আবার কতজন চাকরি পেতে চাইছে তাও পাচ্ছে না। ভক্ত বলছেন আমি চাকরি চাই, ভগবান তোমার চাকরি করব আর তোমার কাছে আমি বেতন নেব। এমনকি ঘরে বসে ওই চাকরি করা যায়, লকডাউনের সময়ও সেই চাকরি করা যায়। সেই চাকরি হচ্ছে কৃষ্ণ সেবা, হরি কথা, হরি কীর্তন, সেটাই হচ্ছে ভগবানের চাকরি করা। আর তাতে ভগবান ঘরে বসেও থাকলেও অনলাইনে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠিয়ে দেবে। কি টাকা? প্রেম ধন অনলাইনে পাঠিয়ে দেবে, ঘরেই পাঠিয়ে দেবে, কোনো চিন্তা নেই। ঘরে বসে আমি চাকরি করতে পারি, ঘরে বসেই পেমেন্ট পেতে পারি। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। দাস করে আমাকে বেতন দাও, আমি আপনার দাসত্ব করতে চাই। যারা ভক্ত, সকালবেলায় ভক্তিবিলাস গৌরচন্দ্র মহারাজ বলছেন, অনেক ভক্ত বলছে আমাদের অনেক সুযোগ হয়েছে এই লকডাউন হয়ে, আমরা বেশি করে হরিকথা শোনার সুযোগ পাচ্ছি। অনেক সময় আমরা দিনের বেলায় এত কাজ করতাম, সকালে মঙ্গল আরতিতে উঠতাম না, কিন্তু এখন আমাদের এত সুযোগ হয়েছে, ভোরে ভোরে 3টের সময় উঠে যাচ্ছি, ভগবানের সেবা পূজা সুন্দরভাবে করছি, আর অনলাইনে কত হরিকথা, সেই হরিকথা শুনছি, আমাদের কত উন্নতি হচ্ছে। ভক্ত সবটাকেই ভগবানের অনুগ্রহ বলে মনে করে। তাই ভক্ত
ভগবানকে যা বলে ভগবান শোনে, যেমন পরিবারের ছেলে মেয়েরা যা বলে বাবা শোনে। আমরা যদি ভগবানের পরিবারের হতে পারতাম তাহলে ভগবান আমাদের কথা শুনবে, ভগবানকে ডাকলেই আসবে। আর ভগবানের পরিবার ছেড়ে দিয়ে যদি দুষ্ট পরিবারে কার্যকলাপে যুক্ত থাকি তাহলে ভগবান কি আমার কথা শুনবে? দেখুন, ছোট বিপ্র, সরল বিপ্র ভগবান, এবং নিজের জন্য নয়, পরের জন্য, পরের ধর্ম রক্ষা করার জন্য তিনি চেয়েছেন। সাধুর জীবন পরহিত তরে, সাধুর জীবন অপরের কল্যাণের জন্য। ছোট বিপ্র দৌড়ে দৌড়ে গিয়েছে, বলছে আমার কন্যা পাবো এর জন্য একটু আমার লালসা নেই। এটাই সত্য কথা। এখানে বলছেন, ছোট বিপ্র বলছেন, এই মূর্তি গিয়া যদি এই শ্রীবদনে সাক্ষী দেহ যদি তবে সর্বলোক শোনে। এই শ্রীবদনে ভগবান শ্রীমুখে যদি বলছেন, শ্রী ভগবান এসেছেন, এ শুনলে কি হবে? কখনো কখনো দেখা যায় গোপাল দুধ খাচ্ছে, তার জন্য কি আড়রণ পড়ে যায়। কোথাও কোথাও দেখা যায় শিব সে পূজা গ্রহণ করছে, কখনো সেটা যাই হোক, ভক্ত যখন দেখে নিজের হাতে ভগবান কিছু গ্রহণ করছেন, ভক্তের কি আনন্দ হয়। আর যারা ভক্ত তারা একটা কনফার্ম, ভগবান আমার হাতে গ্রহণ করছেন, কিন্তু ভগবান কৃপা করে আবার সব পূর্ণ করে রেখে যাচ্ছেন। এই মূর্তি গিয়া যদি এই শ্রীবদনে সাক্ষী দেহ যদি তবে সর্বলোক শোনে। কৃষ্ণ কহে প্রতিমা চলে কোথাও না শুনি। ভগবান এমনি মুখে কথা বলছে, আবার বলছে কোথাও শুনেছ প্রতিমা হাটে প্রতিমা চলাচল করে, শুনেছ? এখন সুন্দর যুক্তি দিচ্ছেন, যে বিগ্রহ কথা বলতে পারে সে বিগ্রহ হাঁটতে পারে না। তা কোন কোন ধর্মে এরকম বলা আছে ভগবান নিরাকার, কিন্তু ভগবান আমাদের এই উপদেশ দিয়েছেন। আরে ভগবান যদি উপদেশ দিয়েছে, কোথা দিয়ে উপদেশ দিয়েছে? কান দিয়ে না, নাক দিয়ে না, হাত দিয়ে না, পা দিয়ে, মুখ দিয়ে উপদেশ দিয়েছেন। তা মুখ দিয়ে যদি উপদেশ দিয়েছেন তাহলে মুখ থাকলে তার মাথা আছে, মাথা থাকলে তার কান আছে, কান থাকলে তার পা আছে। অর্থাৎ ভগবান কখনো নিরাকার নয়। কেউ কেউ ভগবান তারা বিদ্রুপ করে বলে যে এই সনাতন ধর্মাবলীরা তারা জানে না, তারা পুতলির পুজো করে, পুত্তলি পুজো করে, পুতুল পূজা করে। আরে পুতুল পূজা নয়, সাক্ষাৎ ভগবানের পূজা। সাক্ষাৎ ভগবান কথা বলে, চলে, ফেরে, সাক্ষী দেয়। আমার মনে আছে রাধা গোবিন্দ মহারাজ একবার যখন বিদেশ থেকে একটা মুসলিম কান্ট্রি কি যেন দুবাই হবে বা কোথাও, তিনি আর একটা ট্রানজিট ফ্লাইট, আর একটা ফ্লাইট ধরার জন্য তিনি অপেক্ষা করছিলেন। সেই অবসর সময়ে অন্যরা বিভিন্ন, কেউ নামাজ পড়ছে, কেউ এদিক ওদিক যাচ্ছে, আর মহারাজ শুধু চুপচাপ জপ করছিলেন। তাই একটা মুসলমান ওনারা দেখে বললেন যে আপনি কই এদিক ওদিক গেলেন না, আপনি কি হিন্দু? মনে আছে, কারণ সাধু বেশ আছে। বলছি আপনি কি হিন্দু? বলছে হ্যাঁ আমি হিন্দু। বলছে আমি শুনেছি হিন্দুরা নাকি পুতুল পুজো করে, পাথর পুজো করে। বলছে না, হিন্দুরা পাথর পুজো করে না। হ্যাঁ, সে লোকটা অবাক হয়ে গেছে। বলছে আমি তো শুনেছি ভারতে সবাই পাথর পুজো করে। বলছে না, পাথর পুজো করলে, আমি তো হিন্দু, আমি যদি পাথর পুজো করি তাহলে এই পাথরের উপর দিয়ে, এই যে বিল্ডিংটা মার্বেল দিয়ে বানানো আছে, আমি কি পাথরের উপর দিয়ে হেঁটে যাব? আমি যদি পাথর পুজো করতাম তা পাথরকে কখনো মারাতাম না। হিন্দুরা বিগ্রহের ভিতরে, পাথরের ভিতরে ভগবানের পূজা করে, সাক্ষাৎ ভগবান সেখানে বিরাজমান থাকে। তখন বলছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তা আসলে বলছে আপনি
না আপনি এই যে আমরা তো 3-4 বার নামাজ পড়লাম, আপনি করলেন না। বলছে আমরা তো সব সময় নামাজ পড়ছি, আমরা তো হরে কৃষ্ণ সব সময় করছি, ভগবানের নামই করছি। আমরা 5 বার করি না, আমরা সব বার করি। তো এভাবে রাধা গোবিন্দ মহারাজ বুঝালেন যে বিগ্রহ নও, সাক্ষাৎ ভগবান। এখানে তাই বলছেন, কৃষ্ণ বলছেন, গোপাল বলছে, তুমি কোথাও শুনেছো হে বিপ্র যে ভগবান কখনো হেঁটে চলেছে? তখন যুক্তি দিচ্ছে বিপ্র। বিপ্র বলে, প্রতিমা হইয়া কহ কেন বাণী? তুমি যদি প্রতিমা হবে, তুমি বলছো কোথাও বিগ্রহ চলাচল করে না, তাহলে বিগ্রহ যে কথা বলছে, বিগ্রহ যদি কথা বলতে পারে, বিগ্রহ তাহলে চলতেও পারে। ভগবান সাক্ষাৎ, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য সাধন। বিগ্রহ রূপে আমরা সাক্ষাৎ ভগবানকে দর্শন করার যোগ্যতা পাইনি, তাই ভগবান আমার কাছে বিগ্রহ রূপে, আলেখ্য রূপে আমার কাছে সাক্ষাৎ প্রতীয়মান, আলাদা নয়। কৃষ্ণ যুক্তি দেখাচ্ছেন, আরে মুখে কথা বলছেন যে বিগ্রহ কখনো হেঁটে চলে? তখন ছোট বিপ্র বলছে বিগ্রহ চলে না, তাহলে বিগ্রহ কথা বলে কি করে? কথা বললে চলতেও পারবে। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য সাধন। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য সাধন। হাসিয়া গোপাল কয়ে শুনো ব্রাহ্মণ, তোমার পাছে পাছে আমি করিব গমন। ভগবান ভক্তের পিছনে পিছনে যাচ্ছে। আরে ভক্ত ভগবানের পিছনে দৌড়ায়, আর এ অদ্ভুত ব্যাপার। ভগবান বলছেন ভক্ত তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাব। ভাগবত মাহাত্ম্যে এক জায়গায় বর্ণনা করা আছে, ভাগবত যে বাড়িতে থাকে, যে বাড়িতে ভগবানের কথা আলোচনা হয়, যে বাড়িতে সাক্ষাৎ ভাগবত থাকে, সেই বাড়িতে আমি ছুটে চলে যাই, যেমন বৎস যুক্তা গাভীর মতন। যেরকম আপনারা গ্রামে গঞ্জে দেখবেন, যদি যদি গাভীকে কোথাও নিয়ে যাওয়ার দরকার হয়, গাভীকে টানতে হবে না, আপনি বাছুরটাকে কোলে নিন, কোলে নিয়ে হাঁটা শুরু করুন, দেখবেন গাভী পিছনে পিছনে যাচ্ছে। এই জন্য ভগবানকে বলা হয় ভক্ত বৎসল। কেন? বৎসলটা কোথাও বাছুর থেকে এসেছে, বৎসল্য। গাভী বাৎসকে এত ভালোবাসে, সেই জন্য ভগবানের নাম দেওয়া আছে ভক্ত বৎসল। গাভীকে যেমন, গাভী যেমন তার বাছুরকে ভালোবাসে, আর এত ভালোবাসে, গাভী যদিও তৃণভোজী, যখন বৎস জন্ম লাভ করে তার গা থেকে সেই রক্ত লালা সব চেটে চেটে খেয়ে নেয়। যদিও গাভী আমিষাশী নয়, নিরামিষাশী, তৃণভোজী, তবুও তার সন্তানের জন্য তিনি লালা রক্ত সব মুছে মুছে খেয়ে নেয়। আচার্যরা উদাহরণ দিয়েছেন ভগবান, তাই ভক্ত বৎসল নাম দেওয়া হয়েছে। গাভী যেমন তার বাছুরকে ভালোবাসে, বাছুর যেখানে যায় গাভী সেখানে চলে যায়। তাই পুরাণে বর্ণনা করা আছে, ভাগবত যেখানে আছে গাভীর মতন, যেমন বৎস গেলে গাভী দৌড়ে যায়, আমি সেখানে সেই বাড়িতে দৌড়ে চলে যাই, আমি সেই বাড়িতেই থাকি। তো এখানে ভক্ত আগে আগে যাচ্ছে, ভগবান তার পিছনে পিছনে যাচ্ছে, কারণ ভক্তের প্রতি ভগবান আকৃষ্ট হয়েছে। আমরা জানি কৃষ্ণের আর এক নাম হচ্ছে সর্বাকর্ষক। কৃষ্ণ কথাটার অর্থ সর্বাকর্ষক, জগতে সবাইকে কৃষ্ণ আকর্ষণ করে। কিন্তু আর একটা ভক্তির আর একটা লক্ষণ, 6টা লক্ষণের ভিতর একটা লক্ষণ দেওয়া হয়েছে, কৃষ্ণ আকর্ষণী চ। কৃষ্ণ সবাইকে আকর্ষণ করে, কিন্তু ভক্তি কৃষ্ণকে আকর্ষণ করে। কৃষ্ণ আকর্ষণী চ সুদুর্লভ সন্ধানন্দা বিশেষাত্মা মোক্ষ লঘুতাকৃত।
সুদুর্লভা, শুভদা, কত লক্ষণ। তার ভিতরে একটা লক্ষণ হচ্ছে কৃষ্ণ আকর্ষণী চ, কৃষ্ণকেও আকর্ষণ করে। কে কৃষ্ণকে আকর্ষণ করে? ভক্ত। রাধারানী পরম ভক্ত, কৃষ্ণ ছুটে আসে রাধারানীর কাছে, দরকার হয় দেহি পদ পল্লব মুদারম, হে রাধারানী তোমার পাদপদ্ম দাও। তা ভক্তির ভাবে উদাহরণ দেওয়া হয়েছে, কোনো পুষ্পে যদি সুগন্ধ ছড়ায়, পুষ্প ফুটেছে তার থেকে গন্ধ ছড়াচ্ছে, তখন ভ্রমরদের আর SMS পাঠাতে হবে না আমি এখানে তুমি আসো, ভ্রমর এমনিতেই ছুটে চলে আসবে। তাই ভক্তের হৃদয়ে যখন ভক্তি প্রস্ফুটিত হয়, ভক্তির যখন উদয় হয়, তখন ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে ছুটে চলে আসে সেই ভক্তের কাছে। তাই কৃষ্ণের নাম হচ্ছে মদন মোহন। তিনি মদনকে মোহিত করেন, কারণ এই মদন ব্রহ্মাকে মোহিত করেছেন, শিবকে মোহিত করেছেন, ভাবলেন কৃষ্ণকে মোহিত করব বলে রাসলীলায় যখন সেজে গুজে আছে, তখন কৃষ্ণ যখন প্রবেশ করেছেন, কৃষ্ণকে দেখে মদন নিজেই মূর্ছিত হয়েছে। এই জন্য কৃষ্ণের নাম হচ্ছে মদন মোহন, মদনকে মোহিত করেন। কিন্তু রাধারানীর নাম হচ্ছে মদন মোহন মোহিনী, তিনি মদন মোহনকেও মোহিত করেন, সে হচ্ছে রাধারানী। অর্থাৎ রাধারানীর প্রতি মদন মোহনও আকৃষ্ট, মদন মোহন। সেই জন্য রাধাকে ছেড়ে কৃষ্ণ ভজন বেকার। রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। আতপরহিত সুরজ নাহি মানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। কেবল মাধব পূজয় যে অজ্ঞানী, রাধা অনাদর কবু নাহি মানি। কবু তো না করবি তা কর সঙ্গ, তার সঙ্গ কখনো করবে না যে শুধু মাধবকে মানে রাধাকে মানে না। কবু না করবি তা কর সঙ্গ, চিত্তে ইচ্ছসি যদি ব্রজ রসরঙ্গ। কারো চিত্তে যদি ব্রজ রসরঙ্গ ইচ্ছে করে, আমি রাধা কৃষ্ণের রস আস্বাদন করব, সেই রসে আমি ভাবিত হব, তা যেন ওই লোকের সঙ্গ না করে। কোন লোক? যে শুধু কৃষ্ণকে মানে, রাধাকে মানে না। তাই রাধা হচ্ছে পরম ভক্ত, কৃষ্ণকে আকর্ষণ করে। তাই ভগবান ভক্তের পিছনে পিছনে যান। উলটিয়ায় আমা প্রতি না করিও দর্শনে, আমাকে দেখিলে আমি রহিব সেই স্থানে। তুমি সামনে সামনে যাবে, আমি তোমার পিছনে নাচতে নাচতে যাব, তুমি কখনো তোমার পিছন দিকে তাকাবে না, তাহলে আমি সেখানে দাঁড়িয়ে যাব। নূপুরের ধ্বনি মাত্র আমার শুনিবা, সেই শব্দে আমার গমন প্রতীত করিবা। তুমি সামনে সামনে যাবে আর নূপুরের ঝুনঝুন শব্দতে শুনতে পারবে, আর এইভাবে তুমি বুঝতে পারবে যে আমি তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছি। তাই এইভাবে ভগবান যেতে চেয়েছেন ভক্তের পিছনে পিছনে। তাই আমরাও চাইছি যে আমাদের ঘরে যেন ভগবান চলে আসে, তার জন্য ভগবানকে আমরা আনার চেষ্টা করব। তা সেই জন্য কি করতে হবে ভগবানকে আনার জন্য, এবং কিভাবে ভগবানকে সব কিছু সমর্পণ করতে হবে, পরের শ্লোক থেকে
আমরা 99 নম্বর শ্লোক পর্যন্ত এখানে রাখবো। 100 নম্বর শ্লোকে কিভাবে ভগবানকে ভোগ দিতে হয়, ভগবানকে খেতে দিলে তারপরে ভগবান তার কথা শুনে ভগবানকে নিবেদন করতে হয়, কালকে আমরা আরও আলোচনা